নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেইরা দুস্তাবাব, যখন তুবা বৃক্ষের থেকে এই মিউজিক এটা বাইর হবে, ওই উত্তরালি বাতাসে ফিটিয়া গোটা বেহেশতের মধ্যে মিউজিক এটাকে সমানভাবে চড়াইয়া দিবে। এইবার বেহেশতি মানুষদেরকে নিয়া তাদের স্ত্রীরা হুরেরা যে গোল হইয়া দাঁড়াইয়া রয়েছে, সেখানে যাইয়া মিউজিক এটা তাদের কানের মধ্যে ঢুকবে। আমার বেয়েরা দোস্ত আবাব, এই সুরের তালে তালে, মিউজিকের তালে তালে 70 জন স্ত্রী পায়ের মধ্যে গুঙ্গুর করা, একে অপরের হাত ধরিয়া আপনার চতুর্দিকে নাচতে থাকবে, ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে। ও বেয়েরা দোস্ত আবাব, শুধু উদ্দেশ্য হইল স্বামীকে খুশি করা, আপনাকে খুশি করা। 70 জন স্ত্রী সুরের তালে তালে আপনার চতুর্দিকে ডান্স দিবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, শুধু সুরের দ্বারা আর ডান্সের দ্বারা একটা অনুষ্ঠান কনসার্ট হয় না, যতক্ষণ পর্যন্ত একটা গান পরিবেশন করা না হয়। রহমতুল্লিল আলামিন বলেন, উম্মত, তোমার 70 জন স্ত্রী ডান্সার হইয়া সুরের তালে তালে মিউজিকের সাথে সাথে তোমার চতুর্দিকে নাচতে থাকবে। নাচতে নাচতে ডান্স দিতে দিতে একটা গান পরিবেশন করবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার তো অক্টোবরের 1 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত একটানা মাহফিল, কোন দিন 2-3টা পর্যন্ত থাকে। মাইকের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে আমার খালিকা ইল্লাল্লাহু ওয়ালা মালিকা ইল্লাল্লাহ, লা মুহিয়্যা ইল্লাল্লাহু ওয়ালা মুমীতা ইল্লাল্লাহু ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا.
صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: سترون ربكم كما ترون هذا القمر في ليلة البدر. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ، معزز মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অশেষ দয়া আর ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ ৩রা ডিসেম্বর ২০২৪ ইংরেজি তারিখে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার অন্তর্গত দৌলতপুর উত্তরপাড়া ২১ ক্লাব কর্তৃক আয়োজিত এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল কাহফের একখানা আয়াতে কারিমার অর্ধেক অংশ তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ বুখারী শরীফে বর্ণিত। এই হাদিস শরীফটা আপনাদের সামনে পাঠ করেছি। আলোচনা বুঝার জন্য প্রথমে তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিস শরীফটা আপনাদেরকে আমি বাংলায় অনুবাদ করে দিই। এই সোজাই বসো, সোজা, দুষ্টামি করার সুযোগ নেই, উঠে দিও, তোমার জায়গা তুমি উঠে দিও, এখনো হাসতে না। তুমি উড়ো উড়ো উড়ি পিছন দিত বাইরে। तुम्हारा गुरु तुम्हारा शिक्षा मेरे तुम्हारा विज्ञान ওই সিন্নি দ্বীপের আগে দিয়ে এসু টাওয়ার আলো সাবধান, বসাতক্ষণ উড়ে যাইত একবার সেট করে দিই বই বাজে আর উড়ি পেতাম, এটা কুড়োর কুড়োর করলে বন্ধ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বলেন ফামান কানা ইয়ারজু, অতঃপর যে ব্যক্তি আশা করবে, যে ব্যক্তি
আশা করবে লিকা রাব্বিহি, তার প্রভুর সাথে সাক্ষাৎ করার, প্রভুর সাথে মোলাকাত করার, প্রভুকে দেখার যে ব্যক্তি আশা করবে, ফালইয়ামাল আমালান সালেহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার না করে, শরীক না করে। এই হইল আয়াতে কারিমার শাব্দিক বাংলা অর্থ। আর কতগুণ ইয়ে রেড়ে অনারা বিস্কুটটা বই তখন সামনে ঘুরা ঘুরা হওয়া কতগুণ এটা বই বই আর দুষ্টামি করে। এবার কি ওয়াজ বুঝেন না? সামনে আসবেন। কথা শুনুন, কোরআন শরীফ আরবি ভাষার কিতাব, কোন ভাষার? শুধু আরবি ভাষা নয়, অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ এবং সাহিত্যপূর্ণ আরবি। মাদ্রাসা থরিনা ব্যাকরণে কোরআন না বুঝে, মাদ্রাসা থরিনা ব্যাকরণে কোরআন না বুঝে, অনারা যারা মাদ্রাসাত না পড়ান অনারা কোরআন শরীফ বুঝেন না। ইতাল্লাই আমি পইলা বাংলা অনুবাদ করে দিই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতঃপর যে ব্যক্তি তাহার প্রভুর সাথে সাক্ষাৎ করার আশা করবে, তাহলে বুঝা যায় যে প্রভুর সাথে সাক্ষাৎ হবে, প্রভুর সাথে সাক্ষাৎ হবে। কেমনে হবে? সাহাবী একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মুখের কথা বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান আনছি, দেখি নেই। আপনার মুখের কথা বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান আনছি, কিন্তু আল্লাহকে দেখি নেই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কখনো আমাদের রবকে দেখব না? তো উত্তরে নবীজি বলেন, সাতারাউনা রাব্বাকুম, সাতারাউনা রাব্বাকুম, অতি সন্নিকটে, অতি স্বল্প সময়ের ভবিষ্যতে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। কেমন দেখবা? কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতি কামালি, যেমনি ভাবে তোমরা পূর্ণিমার রাত্রে 14 তারিখের চন্দ্রটা মাথার উপরে দেখতে পাও, এই চন্দ্র দেখার মধ্যে তোমাদের মধ্যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয় না, লাইন ধরা লাগে না, টিকিট করা লাগে না। ঠিক না বে ঠিক বলে? পৃথিবীর যেই ভৌগোলিক এরিয়ার মধ্যে যতক্ষণ চন্দ্র উদিত থাকে, সেই ভৌগোলিক এরিয়ার সমস্ত মানুষ সহজভাবে চাঁদকে দেখতে পায়। কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, টিকিট করা লাগে না, লাইন ধরা লাগে না। আল্লাহর হাবিব বলেন, এমনি ভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাইবা সহজলভ্য হিসাবে।
নবীজি বলেন হাল তুজাম্মুনা ফি রুয়াতিহি, এই চন্দ্র দেখার মধ্যে তোমাদের কোনো সন্দেহ হয়? সাহাবীরা বলেন লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমাদের রবকে যে তোমরা দেখবা তাতেও কোনো সন্দেহ নাই, কিন্তু শর্তে না বিনা শর্তে? শর্তে। দুইটা কাজ করতে হবে, একটা ধরার কাজ আর একটা ছাড়ার কাজ। একটা ধরার কাজ আর একটা ছাড়ার কাজ। ধরার কাজের নাম হইল আমলে সালেহ, নেক আমল, এটা করবা। আর ছাড়িবা কি? তোমার রবের যে ইবাদত গুলা তোমরা করবা, এই ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইতে পারবে না, শরীক বানাইতে পারবে না। সেজদা শুধু রবের জন্য, কোন জিন্দা ফিরের কদমে সেজদা দিতে পারবে না, কোন মুর্দা ফিরের কবরে সেজদা দিতে পারবে না। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, নিয়ত থাকবে শুধু আল্লাহকে খুশি করার, অন্য কাউকে দেখানোর নিয়ত করতে পারবে না। অন্য কাউকে দেখানোর, অন্য কাউকে সন্তুষ্ট করার নিয়ত যদি থাকে তো সেটার নাম শিরকে খফি, অস্পষ্ট শিরিক, অনুমতি নেই। এখন আমাদের জানার বিষয়, বুঝার বিষয় হলো আল্লাহও বললেন, রসুলেও বললেন যে ইমানদাররা তাদের রবকে দেখবে, রবের সাথে মোলাকাত করবে, কিন্তু কোথায়, কিভাবে? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর সাথে মোলাকাত হওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য একটা জায়গা নির্দিষ্ট আছে, সেখানে যাইতে হবে। সেই জায়গাটার নাম হইল বেহেশত। আরবি ভাষায় বলে জান্নাত, ফার্সি ভাষায় বলে বেহাস। বেহাস কেন বলে? আরবি ভাষায় 1 থেকে 9 পর্যন্ত গণনার যে সংখ্যাগুলা, এর মধ্যে 8 8, এই 8 শব্দটারে ফার্সি ভাষায় বলে হাস। হাসতে মানি 8। তো বেহাসতের বেটা জায়দা। ফার্সি ভাষাওয়ালারা জান্নাত বুঝায় বেহাসতে দিয়া, অর্থাৎ 8টা জান্নাত। জান্নাত কয়টা? 8টা। এইটারে আমরা বেহেশত কই। আসল শব্দ হলো জান্নাত। আসল শব্দ কি? জান্নাত। 1 বচন, বহু বচন হইলে জান্নাত। জান্নাতের মধ্যে একটা বাজার হবে, এই বাজারের নাম হবে সুকে তুবা। আপনারা এখানে মিডল ইস্ট প্রবাসী আছেন কেউ? মিডল ইস্টে ছিলেন, মিডল ইস্টে গেছেন, এমন কোন ভাই আছেন? নাই তো। সৌদি আরব, কুয়েত, কাতার গিয়ে যে ইল্লা কেউ নাই? দুইজনে হাত উঠেছি। আপনারা একটু বলেন তো, আরবি ভাষায় বাজারকে কি বলে? সুখ। মাশাআল্লাহ, দেখুন না, ইয়ার সমর্থন পাইয়েন না। আরবি ভাষায় বাজারকে কি বলে? সুখ। সুখ মানে বাজার। আর তুবা শব্দের অর্থ হইল আনন্দদায়ক। তাহলে সুকে তুবা অর্থ কি? আনন্দ বাজার। দুনিয়ার মধ্যেও জায়গায় জায়গায় অনেক বাজারের নাম আনন্দ বাজার আছে, কিন্তু ঘোড়ার ডিম। যেই বাজারে চোর থাকে, যেই বাজারে পকেটমার থাকে, যেই বাজারে ডাকাতি হয়, এটা আবার আনন্দ বাজার হয় কেমনে? যেই বাজারে ব্যবসায়ীরা 1 কেজির জায়গা 800 850 গ্রাম দেয়, ঠকায়, সেটা আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা
মালের মধ্যে ফরমালিন মিশাইয়া মানুষের জীবন নিয়ে খেলা করে, সেই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করিয়া আলু গোলালুরে গুদামজাত করি 20 টাকার গোলালুর দাম 80 টাকা পর্যন্ত বাড়ায়, এই অসাধু ব্যবসায়ীদের বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? আসল আনন্দ বাজার হইল বেহেশতের বাজার। অনারার ইন্দি আশেপাশে বাজার আছে না, খন বাজার, ফকিন্নিরহাট, হ্যাঁ, ফাজিল খার হাট, ইবার সপ্তাহে কদিন মিলে, কিবার কিবার, সোমবার আর বৃহস্পতিবার। বেহেশতের বাজার মিলিব যে শুক্রবার দিন, জুমার দিন বিকেল বেলায়, সপ্তাহে একদিন মিলিব বৃহস্পতিবার দিন বিকেল বেলায়। এই বাজার ইবা আদম আলাইহিস ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হইব, এই শত সহস্র কোটি জান্নাতি মানুষের মিলন মেলায় পরিণত হবে। এখন একটা বাজার হওয়ার জন্য সেখানে কিছু পণ্য ক্রয় বিক্রয় হওয়া লাগে, না হলে কিসের বাজার? এখন বেহেশতের বাজারের মধ্যে কি বিক্রি হবে? কাস্টমাররা কি খরিদ করবে? লতিনা না সুরি হুনি? এটা কি বেচিব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত বেহেশতের বাজারের মধ্যে অনলি ফর ওয়ান আইটেম, শুধু একটা পণ্য বিক্রিত হবে, সেই পণ্যটার নাম হইল তাসবির, অর্থাৎ ফটো। কি বিক্রি হবে? ফটো। ফটো। আমার যুবক ভাইরা, এখন তোমরা ফটোর পাগল না? ফটো মোবাইল আবিষ্কার করছে দূর দরাজের থেকে একজন আরেকজনের সাথে সহজে কথোপকথন করার জন্য, যোগাযোগ করার জন্য, খবরাখবর নেওয়ার জন্য। ফেসবুক আবিষ্কার হয়েছে সামাজিক যোগাযোগ রক্ষা করার জন্য। এটার নামই হইল সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত, যুবক তরুণ আবাল বৃদ্ধ নির্বিশেষে মানুষ কতগুলা মনে করছে যে মোবাইল আবিষ্কার হয়েছে আর ফেসবুক আবিষ্কার হয়েছে, শুধু মোবাইল দিয়া সেলফি কতগুলা রঙের ডঙ্গের উঠাবে আর সেগুলারে ফেসবুকের মধ্যে পোস্ট করবে, এই কাজের জন্য মোবাইল আর ফেসবুক আবিষ্কার হয়েছে। আপনারা সুশিক্ষিত ভাইরা, সুশিক্ষিত যুবকেরা, তরুণেরা আমাকে একটু বুঝাইয়া বলতে পারোনি? তোমরা তো বুঝো ভালো, আমরা তো মোল্লা মৌলবী মানুষ, এমনি কিছু বুঝি না। আমরা দেখলেই এক শ্রেণীর মানুষ মনে করে অবুঝ, এরা কিছু বুঝে সুঝে না। অথচ এমন এমন মোল্লা আছে যারা এমন বুঝে এই সমস্ত জাহেলের ঘরে 50 বছর ক্লাস করাইতে পারে, তারপরেও জাহেলে গুলায় মোল্লা দেখলে মনে করে কিচ্ছু বুঝে সুঝে না। মোবাইল, টাচ মোবাইল আবিষ্কার হয়েছে শুধু তোর সেলফি উঠানোর জন্য। ফেসবুক আবিষ্কার হয়েছে সেলফি উঠাই ফেসবুকে দেওয়ার জন্য। কোন কাজে ব্যবহার করতেছ? কোন জিনিস? দামিশের গোষ্ঠী ফটো পছন্দ করে। কলেজে যাওয়ার সময় বাপের টিফিনের জন্য টাকা দে, সেই টাকারে বাঁচাইয়া সিনেমার নায়ক নায়িকার ছবি খরিদ করে, সেটারে বাইন্ডিং করি ঘরের দরজা বরাবর একদম ফ্রন্ট স্টলে ঝুলাইয়া রাখে। কিরে বেটা ব্যাককল, এই সিনেমার নায়ক নায়িকার ছবি
ঘরের দরজা বরাবর একদম সামনে চোখের উপর যে ঝুলাইয়া রাখলি, এতে তোর বেনিফিট কি? আমারে বুঝা। তুই সারা জীবন যদি কামনা করস তোর ওই কোটি কোটি বসন্তের দাগওয়ালা চেহারা এটা নায়ক নায়িকার চেহারার মতো হবে, তো কেন ঝুলাই রাখছ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, দুনিয়ার ভিতরে তোমার মনের অনেক চাহিদা হবে, সবগুলা চাহিদা দুনিয়াতে পূরণ করিও না। ওই সমস্ত চাহিদা পূরণ করিবা যেগুলা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে অনুমোদন থাকবে। যেই চাহিদা পূরণ করার জন্য আমি রবের অনুমোদন থাকবে না, সেই চাহিদা দুনিয়াতে পূরণ করিও না। আমি রব তোমার সাথে ওয়াদা করলাম, যত জিনিস থেকে আমি বারণ করিয়া তোমাকে বঞ্চিত করতেছি, এই সমস্ত চাহিদাগুলা আমি তোমার জান্নাতের মধ্যে পূরণ করে দেব। কোথায় পূরণ করে দিবে? খোদার কসম, এক একটা চাহিদা যেটা দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে মানুষের দিলের ভিতরে আসে, চাহিদা কামনা, কিন্তু আল্লাহ পাকের নিষেধ। আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে মানুষের একটা বড় চাহিদা হলো নারী। বড় চাহিদা কি? নারী, বিশেষ করে সুন্দরী নারী, রূপসী নারী। চাহিদা কিনা বলেন? হ্যাঁ, এই জন্যই তো রাস্তায় একটা মেয়ে যদি একদিক থেকে আরেক দিকে যাইতে লাগে, শকুনের মতো কুকুরের মতো এমনি তাকাই দেয়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাকাইস না, এটার জন্য তোর অনুমতি নাই। তোর যে এটা চাহিদা, এটা জান্নাতে আমি পূরণ করে দেব, একটা দুইটা না, 70টা বিবি দেব তোকে। কয়টা? 70টা। কেমন কেমন বিবি? দুনিয়াতে তুই তো সুন্দর দেখলেও তাকস, কালো দেখলেও তাকস, তোর কাছে হায়া শরম নাই। তুই কি হরেশচন্দ্রের পোলা না আব্দুর রহমানের পোলা, এটাও তোর মনে থাকে না। তুই কি আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করি বড় হইছ না সীতারানীর দুধ পান করি বড় হইছ, এটাও তোর মনে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, সব চাহিদা দুনিয়াতে পূরণ করবি না, আমি তোকে এক একটা চাহিদা জান্নাতের মধ্যে পূরণ করে দেব। একটু পরে আর একটু বুঝবেন। আল্লাহ পাক বলেন, ফটো তোর পছন্দের জিনিস, এই জন্য আমি জান্নাতের মধ্যে একটা বাজার রাখছি। এই বাজারের মধ্যে আমার হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল নিয়ে বসবে। স্টল বুঝেননি? ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, এগুলো স্টল বলে। আমার হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে ওই অস্থায়ী বাজার শুক্রবারের বিকেল বেলায়, সুকে তুবা। এক একটা স্টলের মধ্যে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করবে। সামনের টেবিলের উপরে, ডিসপ্লের উপর লক্ষ লক্ষ ডিজাইনের ফটো রাখা থাকবে। বেহেশতবাসী মানুষেরা এই স্টলগুলোর একদিক থেকে আরেক দিক পর্যন্ত হাঁটবে, হাঁটতে হাঁটতে ফটোগুলা দেখবে, দেখি দেখি ফটো চয়েস করবে। হঠাৎ একটা ফটো তার চয়েস হবে, কিরে এত সুন্দর ফটো, আল্লাহু আকবার, এই ফটো এটা খরিদ করবে। ফটো এটা কি করবে? খরিদ করবে। বাজার তো, বাজারে মানুষে ফ্রি দেনি, মূল্য পরিশোধ করা ছাড়া, খরিদ করা ছাড়া, কিনা ছাড়া ফ্রি দেনি। তো এটার নাম বাজার ন? এখানে ফেরেশতারা বিক্রি করার জন্য বসছে, ফ্রি দিবে না, ফটো এটা খরিদ করতে হবে পছন্দেরটা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যে আমরা ফটো খরিদ করব, সেখানে মূল্য কি হবে, মুদ্রা কি হবে? সৌদি আরবের রিয়াল না আমেরিকার ডলার না বাংলাদেশের টাকা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এইটা অদৃশ্য জগৎ জান্নাত, এইটা দৃশ্য জগৎ জান্নাত, অদৃশ্য জগৎ। অদৃশ্য জগতের বাজারে দৃশ্য জগতের মুদ্রা চলে না।
স্টেজে ছাও নাই, পানিও নেই। অদৃশ্য জগতের বাজারে দৃশ্য জগতের মুদ্রা চলে না, তাহলে ফটো খরিদ করা হবে কি দিয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে জুমার দিন, শুক্রবার জুমার দিন দুনিয়ার মধ্যে তোমরা যে নফল ইবাদত করছো, এই নফল ইবাদতের সওয়াব গুলাকে জান্নাতের বাজারে মুদ্রা বানাই দেওয়া হবে, নোট নোট। কথা আমার হইলে আপনারা বিশ্বাস না করলে পারতেন, কিন্তু কথা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাইফেলের গুলি মিস হবে, আমার নবীজির জবান মিস হবে না। এত অকাট্য সত্যবাদী, এত বড় সত্যবাদী, এত বড় বিশ্বস্ত, এত বড় আমানতদার, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে না জন্ম হইছে, না জন্ম হবে। মুসলমানের সন্তান হইয়া নবীর কথা বিশ্বাস না করলে তুই গোড়ার ডিমের মুসলমান না, তুই তো প্লাস্টিকের আম। শুক্রবারের জুমার দিনের নফল ইবাদতের সওয়াব বেহেশতের বাজারে ফটো খরিদ করার মুদ্রা। শুক্রবারের নফল ইবাদত কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, শুক্রবার দিন ফজরের নামাজ পড়ি সর্বপ্রথম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। সূরায় সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইশরাক, শুক্রবারের নফল ইবাদত। দিনের 10টার সময় 4 রাকাত নফল নামাজ পড়বেন সালাতুল দুহা। চাষদের নামটা বাসের মতো হইয়া রয়েছে, আরো হইল দুনিয়ার কণ্ঠ। আপনারা জান্নাতের মধ্যে একজন দুইজন না, 70 জন স্ত্রীর যৌথ কণ্ঠে, 70 জন হুরের যৌথ কণ্ঠে, জান্নাতের কণ্ঠে এই গান শুনতে থাকবেন। আমার একটু চক্ষু বন্ধ করি, বলেন না ভাইরা কি অবস্থা হবে, কেমন অবস্থা হবে, কেমন আনন্দঘন মুহূর্ত হবে, উপভোগটা কেমন হবে। সমস্ত বেহেশতবাসী মানুষেরা এমনি ভাবে, শুধু একজন তো না, শত সহস্র কোটি বেহেশতি মানুষের সকলের ঘরের সামনে এই কনসার্ট চলতে আছে। সুর, ডান্স, গান একসাথে চলতে আছে। নাচের তালে তালে, গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত বেহেশতি মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছে কি, কিচ্ছু খেয়াল থাকবে না। আমার ভাইরা, এই মুহূর্তে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। বলেন না বুঝি থাকলে এটা কার সালাম? কার? রব্বুল আলামিনের সালাম। এই সালামের আওয়াজে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, দিক বিদিক জ্ঞান ফিরে পাবে। হঠাৎ উপরের দিকে তাকাবে, কিরে রব্বুল আলামিনের সালামে না, কিন্তু উপরে তাকাইলে কি হবে? কিচ্ছু দেখা যায় না। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। ও আমার বান্দারা, তোমাদের রব যে তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, কোরআনের মাধ্যমে জানাইছিল, রসুলের মাধ্যমে জানাইছিল, কোরআনের থেকে রসুলের থেকে জানিয়া ওলামায়ে কেরাম তোমাদেরকে জানাইছিল, তোমাদের রব যত প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল, সমস্ত প্রতিশ্রুতি পরিপূর্ণ পাইলা কিনা, সমস্ত ওয়াদা পরিপূর্ণ পাইলা কিনা। বেহেশতি মানুষেরা 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ মানুষের উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। ও আমাদের প্রভু, যত ওয়াদা আপনি করেছেন সবগুলা ওয়াদা পরিপূর্ণ হইয়াছে, আপনার প্রতিশ্রুত সব নাজ নেয়ামত আমরা পাইয়াছি। কিন্তু আরেক দল মানুষ যে রইয়া গেছে, এরা কয় মিথ্যা কথা, রব্বুল আলামিন এখনো আপনার ওয়াদা পূরণ হয় নাই।
ব্যান্ড পার্টি আসেনি জান্নাতে, ভাড়া করা ব্যান্ড পার্টি, যে তারা এখানে কেউ তবলা বাজাইতেছে, কেউ হারমোনিয়াম বাজাইতেছে, কেউ বাঁশি বাজাইতেছে, কেউ কাঁসা বাজাইতেছে, সেখান থেকে মিউজিক্যাল সাউন্ড আসতেছে। বেহেশতে গোড়ার ডিম ব্যান্ড পার্টি ভাবে কোথার থেকে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছ একটা বৃক্ষ। এই গাছের নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম কি আছিল? কয় না, সুকে তুবা। মনে না রাখলে কেমনে? বাজারের নাম কি ছিল? সুকে তুবা। এইবার প্রবাসীদেরকে জিজ্ঞেস করেন তো, আরবিরা গাছের আরবিতে কি কয়? শাজারাতুন। কি শাজারাতুন? আমার বেহরা দোস্ত আহবাব, বেহেশতের গাছটার নাম হবে শাজারায়ে তুবা। তুবা বৃক্ষ, অর্থাৎ আনন্দ বৃক্ষ। বাজারের নাম আনন্দ বাজার, গাছের নাম তুবা বৃক্ষ। ও বেহরা, কত বড় গাছ হবে এটা! আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের একটা দ্রুত যান, দুনিয়ার আরবি ঘোড়া যেগুলা দ্রুতগামী, এই দ্রুতগামী একটা আরবি ঘোড়াকে ওই গাছের ছায়ার চতুর্দিক ঘুরিয়ে আসার জন্য দিলে 500 বৎসর পর্যন্ত দৌড়াইয়া গোড়াইটাই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় গাছ, এটার নাম তুবা বৃক্ষ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃক্ষের নাম তুবা বৃক্ষ। এই গাছ, এটার পাতা আমাদের দেশের কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট চিকন চিকন পাতা হবে, কৃষ্ণচূড়ার পাতার মতো। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, বেহেশতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে, পিন 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 করি করি। হালকা একটা শীতল বাতাস কোন দিক থেকে প্রবাহিত হবে? উত্তর দিক থেকে। আমার ভাইয়েরা, দক্ষিণের বাতাস গ্রীষ্মের বাতাস, এটা ঠান্ডা হয় না, গরম। কিন্তু উত্তর দিক থেকে যেই বাতাস প্রবাহিত হয়, পিনপিন্না বাতাস, বাদে সার সার, এটা ঠান্ডা বাতাস হয়, হালকা বাতাস। আল্লাহর হাবিব বলেন, ওয়াতাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে একটা উত্তরালি বাতাস প্রবাহিত হবে, ঠান্ডা। এই বাতাসটার কারণে গোটা বেহেশতটাকে আল্লাহ পাক শীতাতপ নিয়ন্ত্রিত করে রাখবে, এয়ার কন্ডিশনাইজ করে রাখবে। এই বাতাসিটা যাইয়া তুবা বৃক্ষের পাতার সঙ্গে বাড়ি খাবে, পাতার সঙ্গে বাতাস বাড়ি খাইয়া এক একটা পাতা এক একটা পাতার সঙ্গে এইভাবে লাগিয়া সেখান থেকে আল্লাহ পাকের কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। আল্লাহর হাবিব বলেন, যত শত সহস্র কোটি বেহেশতি মানুষ হবে, প্রত্যেকের জন্যই তো আল্লাহ পাক এক একটা প্রাসাদ দিবে। এক একটা কি দিবে? প্রাসাদ। ও বেরা দোস্ত আহবাব, এই প্রাসাদের মধ্যে যার প্রাসাদ তার জন্য একটা শয়ন কক্ষ থাকবে, স্লিপিং রুম, নাইট হোল্ড রুম, রাত্রি যাপনের কামরা। তার নিজস্ব রাত্রি যাপনের কামরা যেটা হবে শয়ন কক্ষ। এই কক্ষ, এটার কোনা দিয়া তুবা বৃক্ষের একটা ডাল ঢুকাই দেওয়া থাকবে। রাত্র দিন 24 ঘন্টা ইলেকট্রিসিটির চার্জ লাগবে না, ইলেকট্রিসিটির সংযোগ লাগবে না, ব্যাটারি লাগবে না, সুইচ লাগবে না। রাত্র দিন 24 ঘন্টা এই ডালাইটার থেকে তোমার রুমের ভিতরে মিষ্টি মিষ্টি মিউজিক বাজতে থাকবে, বন্ধ করা লাগবে না। কারণ শত সহস্র অনাদি অনন্ত বছর পর্যন্ত এই মিউজিক যদি তোমার ঘরের মধ্যে বাজে, তোমার কাছে খালি শুনতেই মনে চাবে, শুনতেই মনে চাবে। পুরাতন হওয়ার কারণে বিরক্তি বোধ হবে না। আমার বেইরা দুস্তাবাব, যখন তুবা বৃক্ষের থেকে এই মিউজিক এটা বাইর হবে, ওই উত্তরালি বাতাসে ফিটিয়া গোটা বেহেশতের মধ্যে মিউজিক এটাকে সমানভাবে ছড়াইয়া দিবে। এবার বেহেশতি মানুষদেরকে নিয়া তাদের স্ত্রীরা হুরেরা যে গোল হইয়া দাঁড়াইয়া রয়েছে,
সেখানে যাইয়া মিউজিক এটা তাদের কানের মধ্যে ঢুকবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই সুরের তালে তালে, মিউজিকের তালে তালে 70 জন স্ত্রী পায়ের মধ্যে ঘুঙ্গুর করা, একে অপরের হাত ধরিয়া আপনার চতুর্দিকে নাচতে থাকবে, ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, শুধু উদ্দেশ্য হইল স্বামীকে খুশি করা, আপনাকে খুশি করা। 70 জন স্ত্রী সুরের তালে তালে আপনার চতুর্দিকে ডান্স দিবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, শুধু সুরের দ্বারা আর ডান্সের দ্বারা একটা অনুষ্ঠান, কনসার্ট হয় না যতক্ষণ পর্যন্ত একটা গান পরিবেশন করা না হয়। রহমতুল্লিল আলামিন বলেন, উম্মত, তোমার 70 জন স্ত্রী ডান্সার হইয়া সুরের তালে তালে মিউজিকের সাথে সাথে তোমার চতুর্দিকে নাচতে থাকবে। নাচতে নাচতে, ডান্স দিতে দিতে একটা গান পরিবেশন করবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার তো অক্টোবরের 1 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত একটানা মাহফিল, কোন দিন 2-3টা পর্যন্ত থাকে, মাইকের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে আমার সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফটা তেলাওয়াত করবেন। শুক্রবারের নফল ইবাদত। সারা দিনের মধ্যে কোনো একটা সময় বাহির করি, আব্বা আম্মার কবরের কাছে যাবেন, আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। শুক্রবারের নফল ইবাদত। আল্লাহর হাবিব বলছেন, শুক্রবার জুমার দিন যে সন্তান মা বাপের কবর জিয়ারত করবে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে তার নামটা নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হবে। এখন কবর জিয়ারত করেননি, এই ব্যাপারে মুরব্বীদের কাছে দোষ বেশি। বুড়া হয়ে গেলে এবার আর মা বাপের কবর জিয়ারত করার দরকারই মনে করে না, মনে করে যে আমি বুড়া মানুষ। আরে আপনি বুড়া মানুষের জন্য মা বাপের কবর জিয়ারত করার বেশি দরকার। শুক্রবার জুমার দিন ছেলেরা যারা পাশে থাকে, কাছে থাকে, আয় উঠে যাই না, মনোযোগ আসেনি সকলে? জি, সব ফিসেওয়ালার নফর ব্যাগুনের মনোযোগ আছে না? কেউ গুমজান নিহন। আপনারা যারা মুরব্বী আছেন, ছেলেদেরকে কাছে যারা আছে এদেরকে শুক্রবারে ডাকবেন। অবাজিওলায় তোর দাদা দাদির কেনা কবর জিয়ারত করিয়ায়, ফোয়ারে লই মা বাপর কবর জিয়ারত করি বেলে যাবেন। কি হল্লাই হইতারন না, ইন তাদাইলা নফল ন, ইন তাদাইলা তালিম। অনে ফোয়ারে লইয়ারে শুক্রবার দিন অনর মা বাপের কবর জিয়ারত করিলে অনর ফলে শিখিব। 2 দিন পরে অনে মরি গেলে ফল অনে অনে যাইয়ারে অনর কবর জিয়ারত করিব। অনে যদি 6 মাসে বছরে মা বাপের কবরের কাছে নজন, তো অনে মরিলে 10 বছরেও ফোয়া অনর কবরের কাছে যাইত। তাই তুই বয়ান নব না তোর এই কত বই না অনেক বই বেড়া ঘরের মধ্যে পরে অবজ্ঞা বিদেশে বেড়া হিন্দি বল মানুষ তজ্ঞ জাহান্নামজ্ঞ মুখ্য নজর নাই, নজর মানুষের মুখ্য। মনোযোগ আছে না?
আর ডিস্টার্ব করলে আর ভিতরে ব্যাগিন এলোমেলো হয়ে যেত আয় আর কথা কই না আয় অনারার লগে ফসর ফসর করে দিয়ে ন যাতে দরসের মধ্যে আর কাছে বোখারি আসিল আর ঘন্টা একে ঐক্য সাহানো যাইত জুরন্ন যাইত জুরিলে এইবারে আই বোখারি শরীফ আতত লই আরে 45 মিনিটের ঘন্টা খারাইতাক জুল্লি কে জুরানোর জায়গা না অমনোযোগী মানুষ আয় দেন না পারে আর যে কোনো মাহফিলের মধ্যে যেটারা ইন্তজাম করে তারা বয়ান না শুনে অবাক মানুষের দর দে মানুষে আইয়ারে বয়ান শুনে ইন্তজাম করে যে তারা না শুনে ইতারার উপকার কোনো উপকার নয় কি বলতে চাইছিলাম মা বাবার কবর জিয়ারত আপনি যদি শুক্রবারে ছেলেদেরকে লইয়া আপনার মা বাপের কবর জিয়ারত করেন এখান থেকে ছেলেরা শিখবে তো আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করবে আর যদি আপনি এই শিক্ষা না দিয়া যান বছরের পর বছর আপনার কবরের কাছে আপনার ছেলেরা যাবে না এই জন্য শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করুন সুন্নত এটা শুক্রবারের নফল ইবাদত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বে নফল ইবাদত শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা মুহূর্ত থাকে মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহর কাছে যাহা কিছু চায় আল্লাহ তাহা দান করে যেই কোনো দোয়া করে আল্লাহ পাক কবুল করে قال النبي صلى الله عليه وسلم إن في الجمعة لساعة لا يوافقها عبد مسلم لا يسأل الله فيها شيئا إلا أعطاه الله إياه أو كما قال النبي عليه الصلاة والسلام আমি হাদিস সকল অনুবাদ করি যাইতেছি বাংলায় বলি যাইতেছি আরবি পড়তেছি না শুধু সময় নষ্ট হবে এই জন্য যারা পারেন অবসর থাকেন শুক্রবার জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বাইর হবেন না মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকবেন দুনিয়া আখিরাতের সমস্ত হাজত আল্লাহর কাছে পেশ করবেন বন্ধ করুন এই অল্প কয়েকটা বললাম শুক্রবারের নফল ইবাদত এর মধ্যে থেকে দুই একটাও যদি মনে রাখতে পারেন যদি এগুলা পালন করেন তো ইনশাআল্লাহ বেহেশতের বাজারে ফটো খরিদ করার মূল্যটা দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন এই শুক্রবারের নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাই দিবেন সেই মুদ্রা দিয়ে আপনি পছন্দের ফটোটা খরিদ করবেন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জান্নাতি মানুষ যখন তার পছন্দের ফটোটা খরিদ করবে এই ফটোটাকে এইভাবে সামনে ধরবে ধরি মনে মনে কামনা করবে হায় রে হায় কত সুন্দর ফটো আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো মুখে বলবে না শুধু অন্তরের মধ্যে কামনা আসবে আল্লাহ কয় বান্দা মুখে বলার দরকারও নাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন শুধু মনে মনে কামনা আসবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 সেকেন্ড লাগবে না এমনি মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কামনা পূরণ করে দিবেন তার ওই কুসরি বিসরি দুনিয়ার চেহারাটা বসন্তের দাগওয়ালা দাঁত উঁচা নাক সেপটা ঠোঁট কতগুলা জোকের মতো মোটা মোটা আল্লাহ পাক পরিবর্তন করে ফটোর মতো বানায় আল্লাহর হাবিব বলেন যখন ফটো পরিবর্তন হবে ফটোর দ্বারা যখন চেহারা পরিবর্তন হবে এই চেহারার অবস্থা কি হবে قال النبي صلى الله عليه وسلم يتلألأ وجهه كما يتلألأ القمر في ليلة البدر 14 তারিখের রাতে
আকাশের চন্দ্রটা যেরকম ঝলমল ঝলমল করে, বেহেশতের বাজারের মধ্যে তার চেহারাটা এরকম ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা আসেনি। যদি সামঞ্জস্যতা না থাকতো আমাদেরকে সুন্দর লাগতো নি। তো দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যখন আমাদের অঙ্গগুলোর মধ্যে সামঞ্জস্য দিয়া বানাইছে, তো বেহেশতের মধ্যে সামঞ্জস্য থাকবে না? ওই ফটোর মতো পরিবর্তন হইয়া চেহারা সুন্দর হবে, হাত পাও গুলা কি ছাগলের চামড়ার মতো কালো হবে? না, চেহারা পরিবর্তন হওয়ার সাথে সাথে গোটা শরীরের মধ্যে সামঞ্জস্যতা আসে যাবে। চেহারার যেই রং হবে, চেহারার যে সৌন্দর্য হবে, চেহারার যে রূপ হবে, গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা সেই রূপে রূপায়িত হবে। আমার বেইরা দুস্তাবাব এখন বাড়ির দিকে ফিরবে। বাড়ির দিকে আপনারা বিকেল বেলায় এই ফাজিলের খান হাটে যান, যে বাসার থেকে যান, বাড়ির থেকে যান, বাজারের কাজ শেষ হওয়ার পরে আবার কোথায় আসেন না? না বাজারে রাত্রে ঘুমান? আল্লাহ। বেহেশতের বাজারে যে মানুষগুলা যাবে এরা ঘরের থেকে গেছে না? জি। তো যাওয়ার সময় ঘরের মধ্যে ঘর একা রাখি গেছে না, বউ রাখি গেছে না? আপনারা বাজারে যাওয়ার সময় বউ রাখি যান না? কয়টা? একটা। আর বেহেশতের ঘরের থেকে বাজারে যাওয়ার সময় বউ রাখি যাবেন 70টা। কয়টা? আমার ভাইয়েরা দুস্তাবাব, এক একজন বেহেশতি পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা করে স্ত্রী দিবেন, 70টা বউ। আর এই 70টা স্ত্রীর লিডার হবে আপনার দুনিয়ার বিবি। কিন্তু কখন? যখন দুনিয়ার বিবি, দুনিয়ার স্ত্রী দিনদার হয়, নেককার হয়, নামাজি হয়, পর্দানসী হয়, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, সেই সুবাদে স্বামী স্ত্রী দুজন জান্নাতি হয়, তখন যাইয়া দুনিয়ার স্ত্রীর লিডার হয়। স্বামী জান্নাতে, স্ত্রী যদি জাহান্নামে হয়, তো লিডার কেমনে হবে? টিস্যু কই? দুনিয়ার স্ত্রী যদি জাহান্নামী হয় তো পারিব লিডার হইতে? আমার মা বোনেরা, এমন ভাবে চলেন যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতি হইতে পারেন। আর আপনার স্বামীর জন্য আল্লাহ পাকের দেওয়া 69টা স্ত্রী আপনি সহ 70 হবে, আর আপনি এই 69 জনের লিডারই করবেন। এটা যেন ভাগ্যে জুটে, সেইভাবে চলেন। বেপরদা চললে, নিজের চেহারা বেগানা পুরুষেরা দেখাইলে এটা ভাগ্যে জুটবে না, ভাগ্যে জুটবে না। জামাইরে ফুসলাই ফুসলাই, স্বামীরে ফুসলাই ফুসলাই, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খেপাইলে, শ্বশুর শাশুড়ির নাফরমানি করলে, শ্বশুর শাশুড়িরে নারাজ করলে এটা ভাগ্যে জুটবে না। তবে এইখানে একটা কথা না কইলে আমার পেটের ভাত হজম হবে না, সেটা হইল এইখানে আমরা তো সব সময় একমুখী ওয়াজ করি, দোনোমুখী ওয়াজ করা চাই। এই ক্ষেত্রে কিছু কিছু শাশুড়িদেরও কিছু ভুল থাকে, শাশুড়িদেরও কিছু কি থাকে? ভুল থাকে। কি ভুল? শাশুড়িদের এক চোখ কানা থাকে, এক চোখ কানা। চোখ কয়টা? দুইটা। ঘরের মধ্যে মহিলা কয়টা? দুইটা। শাশুড়ির চোখ কয়টা? দুইটা। ঘরের মধ্যে মহিলা কয়টা? দুইটা। একটা ছেলের বউ আর একটা নিজের মেয়ে। একটা ছেলের বউ আর একটা নিজের মেয়ে। একটার নাম বাবি আর একটার নাম ননদ, হয় না? একটার নাম বাবি আর একটার নাম ননদ। শাশুড়িরা কি করে? ওই যেই চোখে ছেলের বউ দেখা যায় সেইটা খালি খোলা রাখে, আর যেই চোখে নিজের মেয়ে ননদ দেখা যায় এটারে বন্ধ করে রাখে।
বুঝছেন না ঘটনা? যত দোষ ছেলের বউয়ের দোষগুলা দেখে, নিজের মেয়ের দোষগুলা মোটেও দেখে না। কতদিন? যতদিন নিজের বউ নিজের মেয়েটার বিয়ে না হয়। এই বাড়িতে ঘরে যত ঝগড়া হয় সব দোষ বাবির, মেয়ের কোনো দোষ নাই। এবার মেয়েটার যখন বিয়ে হয়েছে, সে যখন আরেক বাড়িতে যাইয়া বাবি হয়েছে, সেইখানেও ননদ একটা আছে, সেইখানে এবার ননদ বাবির ঝগড়া হয়। এখন সব দোষ ননদের, বাবির কোনো দোষ নেই। ওনারা কেন ফেস না বুঝেন? ফেস বুঝছেন না? এডে বাবি আসিল যে আরেকজন, ওই বে আসিল নিজেরই ব্যয় ননদ, ওরে বিয়ে অনের পরে এবার নিজেরই ব্যয় হয়েছে বাবি, ননদ আরেকজন। এখন এডে বেয়াকিন বাবির দোষ ননদ খারাপ, ননদ বালা। অনেকে ইয়ার বেয়াকিন বাবির দোষ ননদ খারাপ। ইনচাপ দেখছেন না? ফুয়া বিয়া করাইয়ে মান্যা বিয়া দিয়ে মেয়ে ফুয়া আরোগ্য পাশের বাড়ির আয় ফুসার করতে অবৈধ জামাই কেন করিল, মাইয়ার জামাই কেন করিল, হয়তো ওটা নহইস। আর মাইয়ার জামাই একবারে মোমের মতো, আর জামাই কুয়েতে থাকে, ব্যাগ টিয়া ফুসাউন আর বাড়িতে পাঠায়। বেয়াদ দবই যে আর ফুয়াইতে ডুবাইতুন, মাঝে মাঝে শ্বশুর বাড়ির টাকা দেয় না বুঝে। জামাই কুয়েত থাকে, ব্যাগ টিয়া ফুসাউন আর বাড়িতে দিয়ে আল্লাহ দিলে মোমের মতো জামাই মিলাইয়ে আল্লাহ। বেয়াদ দবই যে আর ফুয়াইতে ডুবাইতুন, মাঝে মাঝে শ্বশুর বাড়ির টাকা দেয়। ওই শ্বশুর শাশুড়ি খাইবার লাই 1000 2000 টাকা ফাটাইছে, ইটার লাই ফুয়াইবা বেয়াদ দব। আর মাইয়ার জামাইয়ে যে মা বাবার মাথাত লাথি মারি টিয়া বেয়াদ গুণ শ্বশুর বাড়ি ফাটাইবা বলে মোমের বানাইনা বলে। ইনসাফর ঘরত আগুন লেগেছে না? আর মাল নারাজ নয়, ইনসাফ থাকুন করিবে। ইনসাফ, শাশুড়ি যদি ছেলের বউয়ের নিজের মেয়ের মতো মনে করে, তাহলে ঘরের মধ্যে আর কোনো অশান্তি থাকে না। কিন্তু আমরা শাশুড়িরা ছেলের বউয়ের নিজের মেয়ের মতো মনে করি না, এই জন্য সমস্ত ফেতনা বাজে। এখন ফাটা উতার ঘষাঘষি, মরিচর রসাতল। হ্যাঁ, এবারে ফোয়া খারাপ হইতে কয় যে ইতে খালি বউয়ের কথা ধরে, আসলে হুদে ইনসাফ ব্যাগ সবার কাছে টাকা পড়িব। আল্লাহু আকবার। বিবিয়ে স্বামী রে হাত ধরি ঘরের পিছন দিয়ে জানালার কাছে নিয়ে গেছে। জানালার কাছে নিয়া স্বামীরে দেখাইতেছে, কয় যে এগুলা কি? কয়গুলা ডিমের খোসা। কয় যে কোথার থেকে আসলো? তো স্বামী কোথার থেকে আসলো বুঝো না? এটা তোমার ছেলের রুমের জানালা, তো এখান দিয়ে যখন ডিমের খোসা এগুলা দেখা যাইতেছে, তাহলে তুমি বুঝতেই পারো তোমার ছেলে রাত্রে আসতে বউয়ের জন্য ডিম একটা একটা আনে, আর বউয়ের ডিমটা খাইয়া খোসাটার জানালা দিয়ে ফেলে। এটা তুমি বুঝো না? তো বউয়ে বলতেছে স্বামীরে, যে আমি কি তারে গর্ভে ধারণ করি নাই? আমি কি তারে লালন পালন করি নাই? সে আমার জন্য একটা ডিম আনে না, বউয়ের জন্য প্রতি রাত্রে ডিম আনে কেমনে? বউয়ে একটু আমার কথা মনে করে না? খালি ডিম খাই যে। এবার স্বামী বউয়ের বলতেছে, ম্যাডাম, আপনার স্বামী আপনার যৌবনকালে আপনার জন্য প্রতি রাত্রে দুইটা দুইটা করে ডিম আনত। আপনি দুইটা দুইটা ডিম খাইয়া এরকম খোসা জানালা দি বাইরে ফেলতেন। তখন কি আপনি কোনোদিন আপনার শাশুড়ির কথা মনে করছিলেন? আপনার শাশুড়ির কথা বলছিলেন? এখন কেন আপনি সেটা আবদার করেন? এবার কদূর, আপনি জীবনেও কোনোদিন আমার পক্ষে করেন। ইনসাফের করে আগুন লেগছে না? আমাদের সমাজের ভিতরে
এই সমস্ত ফ্যামিলিগুলোর মধ্যে ঝগড়ার মূল কারণ হইল শাশুড়ি। শাশুড়িরা যখন বুড়া হয়ে যায় তখন নিজের যৌবনটা ভুলে যায়। আমি কতটুকু আমার শাশুড়ির খেদমত করছিলাম এই কথাটা তখন আর মনে করে না। খোদার কসম, কোন বউ যদি যৌবনকালে শাশুড়ির খেদমত করে তো সে বুড়া হইলে তার ছেলের বউ তার খেদমত না করেই পারে না। আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর হুকুম মানবেন। স্বামী উত্তরে কইলে দক্ষিণে যাবেন না, দক্ষিণে কইলে উত্তরে যাবেন না, নতুবা জান্নাতে যাইতে পারবেন না। স্বামী স্ত্রী দুজন জান্নাতে না গেলে আপনি আপনার স্বামীর স্ত্রীদের সরদারি করতে পারবেন না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের মধ্যে রেখে আসা 70 জন স্ত্রী এখন স্বামী তো বেহেশতের বাজারে ফটো খরিদ করছে, ফটোর দ্বারা চেহারা শরীরের রূপ পরিবর্তন হয়েছে। এইবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটা দিছে। যখন ঘরের দরজা দিয়া ঘরের মধ্যে ঢুকছে, 70 জন স্ত্রী বসার থেকে উঠি পিছনের দিকে দৌড়াইতেছে আর লজ্জা করি করি বলে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন? আপনি ডাকিয়া ডাকিয়া বলবেন, বিবি আমি কোনো বেগানা পুরুষ নই, আমি তো তোমাদের স্বামী। আপনার স্ত্রীরা বলবে, না আপনি মিথ্যা বলতেছেন, আমাদের স্বামীর চেহারা শরীর এত সুন্দর ছিল না, আমাদের স্বামীর চেহারার মধ্যে এত রূপ ছিল না। তখন আপনি বলবেন, বিবিরা বেহেশতের বাজারে আমি একটা ফটো খরিদ করছিলাম, আল্লাহর কাছে কামনা করছিলাম, আল্লাহ পাক আমার কামনা পূরণ করছে, এই জন্য আমার চেহারা শরীর পরিবর্তন হয়ে গেছে। তোমরা আমার কাছে আসো, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো, আমার কণ্ঠস্বরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। বিবিরা দৌড়াইয়া আসবে আপনার কাছে, আপনার কণ্ঠস্বর শুনি, এইবার তারা আপনাকে সার্টিফাই করবে, কথা তো ঠিক, আমাদের স্বামী না, আমাদের স্বামী। আপনার রূপে মুগ্ধ হইয়া 70 জন স্ত্রী ঘর থেকে বাইর হবে। ঘরের সামনে পার্ক থাকবে, গার্ডেন। এই গার্ডেনের মধ্যে 70 জন স্ত্রী একে অপরের হাত ধরিয়া আপনাকে মাঝখানে নিয়ে গোল হইয়া দাঁড়াবে। প্রত্যেকটা স্ত্রীর পায়ের মধ্যে গুঙ্গুর পরানো থাকবে। আমার বেয়েরা দোস্ত আবাব, যখন গোল হইয়া দাঁড়াবে একে অপরের হাত ধরা অবস্থায় আপনি মাঝখানে থাকবেন। ঠিক এই মুহূর্তে আপনার স্ত্রীদের কানে আসি লাগবে একটা সুর। একটা সুর, কিসের সুর? বাদ্যযন্ত্রের সুর। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত দুনিয়ার কোন নির্দিষ্ট বাদ্যযন্ত্রের সুরের মতো না, বরং যত রকমের বাদ্যযন্ত্র হইতে পারে সমস্ত বাদ্যযন্ত্র থেকে বাইর হওয়া সুরের একটা মিশ্রিত সুর, আল্লাহু আকবার, এই সুরগুলার কানে আসি লাগবে। এত সুন্দর সুর, এত সুন্দর মিউজিক দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। এই মিউজিক আসবে কোথা থেকে? আমার ভাইরা